সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপন ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়, বীর সেনাপতি। আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভোগবাদ জাত দ্বৈত দলিতে, ভোগবাদ জাত দ্বৈত দলিত, আপনা সপিতে কে যাবি আয়, বীর সেনাপতি। আজকে 12ই জানুয়ারি। মহাবিদ্রোহের পর কেটে গেছে 6টি বছর। এককালে সোনায় মোড়া দেশ ভারতবর্ষ তখন শিক্ষায়, ধর্মে ও সংস্কৃতিতে দিশেহারা। কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ধর্মীয় গ্লানি থেকে মুক্তি পেতে একে একে এগিয়ে এসেছেন বহু সমাজ সংস্কারক। তবে ভারতবর্ষের তখন যেন এক বৃহত্তর জাগরণের প্রয়োজন। উপনিবেশ বিস্তারকারী ইংরেজদের বণিকের মানদণ্ড বদলে গেল রাজদণ্ডরূপে। কলিকাতার ব্রাহ্ম সমাজে অলিন্দে তখন ভেদাভেদ, অন্তর্দ্বন্দ্ব এবং মতান্তর। এমন এক অন্ধকারাচ্ছন্ন সময়ে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কৃষ্ণা সপ্তমী এবং পৌষ সংক্রান্তি তিথিতে ব্রাহ্ম মুহূর্তে কলিকাতার শিমুলিয়া নিবাসী বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করল তাদের পঞ্চম সন্তান। পিতা বিশ্বনাথ দত্তের নামডাক অ্যাটর্নি হিসেবে, প্রপিতামহ রামমোহন দত্ত পুরানো কলিকাতার তালিকাভুক্ত ধনী। কাশীর বীরেশ্বর শিবের কৃপায় পুত্র সন্তান লাভ হয়েছে মনে করে ভুবনেশ্বরী দেবী সদ্যজাত সন্তানের ডাকনাম রাখলেন বীরেশ্বর, যার সংক্ষিপ্ত রূপ বিলে নামে পরবর্তীতে পরিচিত। কিন্তু সর্বসাধারণের জন্য পোশাকি নাম রাখা হল নরেন্দ্রনাথ। বাল্যকাল থেকেই বিলে ছিল দুরন্ত, আলস্য বিমুখ, সত্যনিষ্ঠ এবং যুক্তিপ্রিয়। রাতে ঘুমানোর সময় শুভ্র দীপ্তির আলোর অপূর্ব জ্যোতির্বিন্দু দেখতে পেত। কখনো কখনো বিলে বন্ধুদের নিয়ে ধ্যানে মগ্ন হয়ে যেত। মায়ের কাছ থেকে পেয়েছিল সেই সনাতন শিক্ষা। আজীবন পবিত্র থেকো, নিজের মর্যাদা রক্ষা করো এবং কখনো অন্যের মর্যাদা লঙ্ঘন করো না। খুব শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। সেই শিক্ষার প্রতিফলন দেখি
আহত নাবিকের সেবা শুশ্রূষার ঘটনায় বা আগুয়ান ঘোড়ার গাড়ি থেকে এক বালকের প্রাণ রক্ষা করার কাহিনীতে। কখনো অন্ধভাবে কোনো বিশ্বাসে আসক্ত হওয়া তার ধর্মে লেখা ছিল না। একদিন দুপুরবেলা পিতা বিশ্বনাথ দত্তের অনুপস্থিতিতে বৈঠকখানায় বিভিন্ন ধর্মের মক্কেলদের জন্য রাখা হুঁকোয় বিলে টান দিয়ে দেখেছিল জাত না মানলে কি হয়। সত্যের আলোকে জীবনে উত্তরণের এমন দৃষ্টান্ত আরও একবার দেখতে পাই ভারত পরিভ্রমণকালে। ক্লান্ত শরীরে চলেছেন আগ্রা থেকে বৃন্দাবন, তৃষ্ণায় ও ক্ষুধায় অবসন্ন শরীর। হঠাৎ দেখলেন দূরের কুটিরে এক নিম্নবর্ণের মানুষ তামাক সেবন করছে। তার খুব স্বাদ হলো সুকটান দেওয়ার, কিন্তু লোকটির কাছে হুঁকো চাইতেই লোকটি বলল, नहीं नहीं महाराज, मैं भंगी हूँ। এই শুনে পিছু ফিরে চলে যেতে যাবেন, এমন সময় আত্মবিবেচনা। ছি ছি, আমি না সন্ন্যাসী? আমি কি না উঁচু নিচু জাতের বিচার করছি? তিনি ফিরে এলেন এবং ভালোবাসার সঙ্গে সেই হুঁকো নিয়ে সেবন করলেন। সন্ন্যাসীর এহেন পবিত্র অথচ অভিনব ভালোবাসা দেখে মেথরের চোখে জল। চোখের জল নাকি মুক্ত। ভালোবাসার দৃষ্টিতে তিনি চিনতে শেখালেন মানুষের পরিচয়। 10 বছরের নরেন তখন সকলের রাজা। কখনো মেটিয়া বুরুজে ওয়াজিদ আলী শাহর পশুশালা দেখতে গিয়ে ফেরার পথে নৌকায় বমি করা বিপন্ন বন্ধুকে রক্ষা করে, কখনো মুক্ত হস্তে দান করতে তার জুড়ি মেলা ভার। ঠিক এমন সময় নরেনের এক বন্ধু খবর দিল সিরাপিস নামক এক বিশাল রণতরী কলিকাতা বন্দরে আসছে। তখন নরেনের কাছে সবার আবদার, রণতরী দেখার জন্য যে টিকিট চৌরঙ্গীর অফিসে পাওয়া যাচ্ছে তা নরেনকেই সংগ্রহ করতে হবে। কিন্তু টিকিট সংগ্রহ করার কক্ষে প্রবেশের আগে দারোয়ান বাচ্চা ছেলে দেখে বাদ সাধল। তুখোড় নরেন সকলের চোখের আড়ালে পিছনের দরজা দিয়ে প্রবেশ কক্ষে গিয়ে ভোজবাজির মতো দারোয়ানের চোখের সামনে দিয়ে বেরিয়ে এলো হাতে টিকিট নিয়ে। হিন্দুস্থানি দারোয়ানের চোখ তখন কপালে। अरे तुम कैसे ऊपर गया था? সহাস্যে বালকের উত্তর, हम जादू जानता। সত্যিই তিনি জাদু জানতেন। সেই জাদু বলেই একদিন সমগ্র ভারতকে আরেকবার জাগিয়ে দিয়ে বলেছিলেন, জাগো জাগো, লক্ষ্যে পৌঁছানোর আগে অবধি থেমো না। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নরেন্দ্রনাথের কিশোর মনে তোলপাড় চলছে। ঈশ্বর আছেন কি নেই, তিনি সাকার নাকি নিরাকার, এই প্রশ্নই সে খুঁজে চলেছে পরশ পাথর খুঁজে বেড়ানোর মতো। ব্রাহ্ম সমাজে প্রখ্যাত মানুষদের সঙ্গে যোগাযোগ বাড়ছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে সে প্রশ্নের সদুত্তর না পেয়ে বিফল মনোরথ হয়ে এদিক ওদিক যখন ঘুরে বেড়াচ্ছে, তখন নরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টির নিকটে শুনল দক্ষিণেশ্বরের পরমহংসদেবের নাম। অবশ্য ব্রাহ্ম সমাজে যাতায়াতের সুবাদে আগেই শুনেছিল শ্রীরামকৃষ্ণের কথা। দিনটি ছিল 6ই নভেম্বর 1881 খ্রিস্টাব্দ। শিমুলিয়া নিবাসী সুরেন্দ্রনাথ মিত্র নিজ গৃহে শ্রীরামকৃষ্ণদেবের আগমন উপলক্ষে নরেন্দ্রনাথকে ডাকলেও গান গাইতে। গুরু শিষ্যের চারচক্ষুর মিলন হল। গান শুনে খুব খুশি হলেন শ্রীরামকৃষ্ণদেব। সস্নেহে আশীর্বাদ করে বললেন দক্ষিণেশ্বরে আসার জন্য। কয়েক সপ্তাহ পর শেষ হলো FA পরীক্ষা। নরেন্দ্রনাথ চলল দক্ষিণেশ্বরে। পশ্চিমের দরজা দিয়ে প্রবেশ করল যুবক নরেন্দ্রনাথ। এলোমেলো বসন, মুখে সৌম্য সুন্দর দীপ্তি। চোখ দুটো দেখে মনে হয় মনের অনেক ভেতরের দিকে কে যেন টেনে রেখেছে। মেঝেতে বসতে বলে ঠাকুর বললেন গান ধরতে। নরেন পাকা ওস্তাদ, সঙ্গীতের হাতে খড়ি হয়েছে প্রখ্যাত বেনি ওস্তাদের কাছ থেকে। ব্রাহ্ম সমাজের অযোধ্যানাথ পাকরাশির সেই চিরনতুন গান গাইলেন নরেন্দ্রনাথ। সঙ্গীতের মাধ্যমেই নিবেদিত হল মনের পুঞ্জীভূত যাবতীয় জিজ্ঞাসা। ঠাকুর হারিয়ে গেলেন গভীর সমাধিতে। মন চলো নিজ
নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। ইতিমধ্যে জীবনে ঘটে গেছে কিছু ঘটনা। পিতা বিশ্বনাথ দত্ত মারা গেছেন এক রাত্রে হঠাৎই। পিতৃশূন্য নরেন্দ্রনাথ পড়লেন পিতার ঋণভারের আকুল সমুদ্রে। পিতৃব্য কালীপ্রসাদের বিরুদ্ধে সম্পত্তির জন্য মামলায় প্রায় নিঃশেষ হয়ে গেলেন। মেট্রোপলিটনের শিক্ষকতার চাকরিও বেশি দিন টিকল না মিথ্যা চক্রান্তের কবলে। এদিকে ঠাকুরের দুর্নিবার আকর্ষণে তাকে পৌঁছে দিচ্ছে চরম আধ্যাত্মিক সত্যে। দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের কাছে বললেন নিজের সংকটকাল। হেসে শ্রী রামকৃষ্ণ বললেন, ওরে, মাকে আমি কতবার বলেছি, মা লরেনের দুঃখ কষ্ট দূর করে দে মা, কিন্তু তুই তো আমার মাকে মানিস না, তাই মাও আমার কথা শোনে না। মা বলেছে, যার দুঃখ কষ্ট সে যেন নিজে এসে বলে। আচ্ছা, আজ মঙ্গলবার, যা মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে আজ তুই যা চাইবি তাই পাবি। ঠাকুর ঘরে মা ভবতারিণীর কাছে নরেন্দ্রনাথ জাগতিক কিছু চাইতে পারলেন না, ফিরে এলেন। শ্রীরামকৃষ্ণ আবারও পাঠালেন ভবতারিণীর কাছে। এইবারও একই ঘটনা। এমন করে পরপর 3 বার নরেন্দ্রনাথ ভবতারিণীর কাছে সংসারের দুঃখ নিবারণের পরিবর্তে প্রার্থনা করলেন, মা, আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাহাতে তোমার নিত্য দর্শন লাভ করি, ওইরূপ করিয়া দাও মা। এবার ঠাকুরের কাছে ফিরে এসে বললেন, ঠাকুর, রাজার প্রসন্নতা লাভ করে কেহ লাউ কুমড়ো চায়? সহাস্যে রামকৃষ্ণদেব বললেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব কোনো দিন হবে না। নরেন্দ্রনাথ সারা রাত কালীঘরে বসে ঠাকুরের শেখানো সেই গান গাইলেন। সংসারের তুচ্ছ বন্ধন ছেড়ে আধ্যাত্মিকতার পথকেই আপন করে নিলেন নরেন্দ্রনাথ। শুরু হলো নব আলোকিত অধ্যায়। আমার মা তঙ্গি তারা, আমার মা তঙ্গি তারা। তুমি ত্রিগুণধর পরাৎ পরা, তুমি ত্রিগুণধর পরাৎ পরা। মা তঙ্গি তারা, আমার মা তঙ্গি তারা। আমি জানি গো মাদিন দয়াময়, আমি জানি গো মাদিন দয়াময়। তুমি দুর্গমেতে দুঃখ হারা, আমার মা তঙ্গি তারা, আমার মা তঙ্গি তারা। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেহত্যাগ করলেন। এরপর নরেন্দ্রনাথ সহ ঠাকুরের ত্যাগী যুবক ভক্তরা বরানগরে একত্রিত হলেন। সেখানে 1887 খ্রিস্টাব্দের জানুয়ারির 3য় সপ্তাহে বিরজা হোম সম্পাদনার মাধ্যমে তারা সন্ন্যাস ধর্মে দীক্ষিত হন। এবার শুরু হলো
ভারতবর্ষ পরিক্রমণ পর্ব। 1893 খ্রিস্টাব্দের আগে স্বামীজি মোট 3 বার ভারত পরিভ্রমণে বেরিয়েছিলেন। তৃতীয়বার ভারত পরিভ্রমণকালে তিনি তার গুরুভাইদের বলেছিলেন, এবার স্পর্শমাত্র লোককে বদলে দেবার ক্ষমতা লাভ না করে ফিরছি না। একখণ্ড কৌপিন, গেরুয়া বহির্বাস এবং একটি লাঠি, এই সম্বল করে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা গোটা ভারতবর্ষকে তিনি চিনেছেন বিধবার গগনভেদী ক্রন্দনে, নিম্নবিত্তদের চোখের জলে, সাধারণ মানুষের মধ্যেও সত্য ধর্মের চিরন্তন স্বরূপে এবং প্রাদেশিক রাজা মহারাজদের অকৃত্রিম সম্মানে। ভ্রমণকালে এই সময় হাতরাসে এলেন স্বামীজি। স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত স্বামীজির গুণমুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন। গুরু শিষ্য চললেন ঋষিকেশের দিকে। সেখানে স্বামীজি অলকানন্দার জলে স্নান করে তৃপ্ত হন। আলোয়ারের রাজা মঙ্গল সিংহ প্রতিমা পূজা নিয়ে ব্যঙ্গোক্তি করায় স্বামীজি তাকে এক অভিনব পন্থায় প্রতিমা পূজার তাৎপর্য বুঝিয়ে দিলেন। অবশেষে স্বামীজি বললেন, পাথর বা মাটির প্রতিমার সামনে কাহাকেও তো বলিতে শুনি নাই, হে মাটি, হে পাথর, আমি তোমার পূজা করছি। হে ধাতু, তুমি আমায় কৃপা করো। আসলে বিভিন্ন মূর্তির মাধ্যমে সকলেই সেই এক অদ্বিতীয় চৈতন্য স্বরূপ পরমাত্মারই পূজা করে থাকে। একদিন ক্ষেত্রীরাজ অজিত সিংহের প্রাসাদে এক বাইজির আসরে স্বামীজিকে আমন্ত্রণ করা হলে তিনি তা প্রত্যাখ্যান করলেন। কিন্তু দূর থেকে সেই বাইজির কণ্ঠে অপূর্ব ঈশ্বর তত্ত্বের গান শুনে স্বামীজি অভিভূত হলেন এবং আসর শেষে তার কাছে ক্ষমা চাইলেন। একবার রাজস্থানের এক রেল স্টেশনে 3 দিনের অভুক্ত স্বামীজি অবশেষে এক চামারের হাতে রুটি খেয়ে ক্ষুধা নিবারণ করলেন। সেই সময় সমাজের চোখে চিরদিন ঘৃণ্যহীন এই সমস্ত দরিদ্র মানুষদের মনে দয়া দেখে স্বামীজির চোখে জল এসে গিয়েছিল। তিনি পরে বলেছিলেন, সে সময় দেবরাজ ইন্দ্র স্বর্ণপাত্রে সুধা এনে দিলেও তেমন তৃপ্তিকর হতো কি না সন্দেহ। বই পড়ায় স্বামীজির ভালোবাসা ছিল প্রবল। মিরাটের এক লাইব্রেরি থেকে মোটা মোটা বই তুলে একদিনেই পুরো বই পড়ে ফেলতে পারতেন। স্বামীজির এই দ্রুত পঠন শক্তি ও তীক্ষ্ণ স্মৃতিশক্তির পরিচয় পেয়ে লাইব্রেরিয়ান আশ্চর্য হলে স্বামীজি বলেছিলেন, এ শুধু অভ্যাস, ব্রহ্মচর্য ও একাগ্রতার ফল ছাড়া আর কিছুই নয়। একবার মাদ্রাজের সমুদ্র তীরে বেড়াতে বেড়াতে একটি অর্ধ উলঙ্গ অনশনক্লিষ্ট বালককে তার মায়ের সঙ্গে মাছ ধরতে দেখে স্বামীজির চোখে জল এলো। তিনি সখেদে বলেছিলেন, হে ভগবান, এসব হতভাগাতে সৃজন করেছ কেন? এ কতদিন চলবে? কতদিন? অবশেষে স্বামীজি পৌঁছালেন কন্যাকুমারিকাতে। কন্যাকুমারীর মন্দিরে গিয়ে মাকে দর্শন ও ভক্তিভরে সাষ্টাঙ্গ প্রণাম করে সমুদ্রে অবতরণ করলেন। সমুদ্র সাঁতারে সমুদ্র মধ্যস্থ ভারতের শেষ শিলাখণ্ডের উপর গিয়ে বসলেন। গভীর ধ্যানে মগ্ন হলেন তিনি। এবার কেন্দ্র ভারতবর্ষ। বহু ধর্মের জন্মস্থান ও মিলনক্ষেত্র পুণ্যতীর্থ ভারতবর্ষ। ভারতের গৌরবময় আধ্যাত্ম মহিমোজ্জ্বল অতীত, দুঃখ দারিদ্র নিমগ্ন, হত বীর্য, হত গৌরব, হত আধ্যাত্ম সম্পদ বর্তমান এবং তিমিরাচ্ছন্ন অনিশ্চিত ভবিষ্যৎ। ভারতের এই লুপ্ত গৌরব কি পুনর্বার সুপ্রতিষ্ঠিত করা সম্ভব? যদি সম্ভব হয় তবে কি সেই উপায়? বুঝলেন, আধ্যাত্মিকতাই ভারতের প্রাণ। এই প্রাণশক্তি স্তিমিত হয়ে পড়েছে বলেই তার এই অবনতি। ভারতের জীবনকে আধ্যাত্মিকতায় পুনঃপ্রতিষ্ঠিত করতে পারলেই সে আবার বুক ফুলিয়ে নিজের পায়ের উপর দাঁড়াতে পারে। আর এজন্য চাই দেশের প্রাচীন সংস্কৃতিতে মানুষের আস্থা ফিরিয়ে আনা। প্রয়োজন নিরন্নদের অন্ন সংস্থানের ব্যবস্থা করা। শৌর্যে, গভীর আবেগে
ও সিংহতুল্য ভালোবাসায় স্বামীজি স্বয়ং হয়ে উঠেছিলেন চলমান ভারতবর্ষ। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সেই বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। পেনিনসুলার নামক জাহাজে করে প্রথমবার বিদেশ যাত্রা করলেন স্বামী বিবেকানন্দ। খেতড়ির রাজার আদেশে মুন্সি জগমোহনলাল স্বামীজির জন্য রেশমের তৈরি আলখাল্লা ও পাগড়ি করিয়ে দিয়েছিলেন। রাজগুরুর বেশে যাতে সর্বত্র এই ব্রহ্মজ্ঞ পুরুষ পরিভ্রমণ করতে পারেন, তাই এই ব্যবস্থা। জাহাজযোগে ভ্যাঙ্কুভারে যাবার সময় সহযাত্রী হিসেবে পরিচয় হল স্বামী বিবেকানন্দ এবং জামশেদজি টাটার। ওই সময় দেশীয় শিক্ষা এবং শিল্প বিস্তার সম্বন্ধে মতবিনিময় ঘটে দুজনে। 1898 খ্রিস্টাব্দে বিবেকানন্দকে একটি চিঠিতে পূর্ব পরিচিতির কথা স্মরণ করিয়ে জামশেদজি লেখেন, বিজ্ঞান চর্চা এবং গবেষণার জন্য একটি প্রতিষ্ঠান খুলতে চান, সেজন্য প্রচারপত্র লিখে পাঠাতে হবে। তবে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা কার্যে ব্যস্ত থাকায় নিজে অনুরোধ রক্ষা না করতে পারলেও স্বামীজি ভগিনী নিবেদিতাকে সে কাজের দায়িত্ব দিয়েছিলেন। স্বামীজি যেভাবে স্বার্থশূন্য ধর্ম সাধনার কেন্দ্র ভারতবর্ষকে উপনিষদ বেদ দিয়ে বুঝেছিলেন, তেমনি পাশ্চাত্যের কাছে প্রযুক্তি ও বিজ্ঞান চিন্তার ভাব গ্রহণ করে গড়ে তুলতে চেয়েছেন স্বনির্ভর ভারতবর্ষ। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর চিকাগো ধর্ম মহাসভা শুরু হয়। কলম্বাস হলে দাঁড়িয়ে পাশ্চাত্য জড় সভ্যতার কাছে এতদিনের প্রসুপ্ত সনাতন আধ্যাত্ম সভ্যতার মুকুল নতুন করে ফোটালেন স্বামী বিবেকানন্দ। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলার সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ ফেটে পড়ল প্রবল করতালিতে। নবোদিত সূর্যের মতো তার চির ঐশ্বর্য প্রজ্ঞা, পর্বত প্রমাণ ব্যক্তিত্বের সাথে গড়ে ওঠা শুদ্ধ শৌর্য তাকে করে তুলল সৈনিক সন্ন্যাসী। বহুদিন পর নিদ্রিত ভারত জাগল, বিশ্বজনীন ধর্মের নব অভ্যুদয় হল। যে ধর্মের পতাকায় লেখা হলো বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। সারা বিশ্ব চিনল স্বামী বিবেকানন্দকে। প্রথম দিনের বক্তৃতার পর
তাকে রাজকীয় সম্মানের সাথে আনা হয় আমেরিকার এক বিরাট বড় ধনী গৃহে। রাত্রে দু চোখ এক করতে পারলেন না। না না, বিশ্ববিজয়ের সুখানুভবে নয়, লক্ষ লক্ষ ভারতবাসী যেভাবে অনাহারে দারিদ্র্যে নিজেদের জরাজীর্ণ জীবন কাটাচ্ছে, তার থেকে উত্তরণের উপায় কি? দুঃখে পরিপূর্ণ হয়ে গেলেন তিনি। বিছানা ছেড়ে মেঝেতে নেমে এলেন। কান্নায় ভেঙে পড়তে পড়তে তিনি বললেন, মা, আমার দেশ যখন চরম দারিদ্র্যে ডুবে আছে, তখন মান যশের আকাঙ্ক্ষা কে করে? এক মুঠো ভাতের অভাবে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভারতের জনসাধারণকে কে ওঠাবে মা? কে তাদের মুখে অন্ন দেবে? মা গো, দেখিয়ে দাও কিভাবে তাদের সেবা করতে পারি, দেখিয়ে দাও মা। পরবর্তীকালে পাশ্চাত্যে 4 বছর কাটানোর পর জনৈক ইংরেজ বন্ধুকে বলেছিলেন, বিদেশে আসার আগে আমি ভারতকে ভালোবাসতাম, কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। স্বামীজির বিশ্ববিজয় এবং হিন্দু ধর্মের বিজয় ধ্বজা সগৌরবে আন্দোলিত হওয়ার ফলে খ্রিস্টান মিশনারিদের তহবিলে দানের পরিমাণ বহুগুণ কমে গেল। ক্ষিপ্ত মিশনারিরা উপায় না দেখে রটাতে থাকলেন কুৎসা। এই দলে যোগ দিলেন প্রতাপচন্দ্র মজুমদারের মতো কিছু ভারতীয়। অপ্রকাশ্যে তিনি স্বামীজিকে অনশনে মেরে ফেলতে এবং আমেরিকা থেকে তাড়াতে যথাসাধ্য চেষ্টা করলেন। অপবাদের স্রোতে গা না ভাসিয়ে সমগ্র পাশ্চাত্য জুড়ে স্বামীজি ঝঞ্ঝা সদৃশ বক্তৃতা দিয়ে বেড়ালেন। এমনই এক বক্তৃতা মঞ্চে বললেন, সর্বোত্তম সত্যে পৌঁছলে চারপাশে কি ঘটছে তাতে বিচলিত হতে হয় না। সত্য পরীক্ষার জন্যই কয়েকজন কাউবয় স্বামীজিকে বক্তৃতা প্রদানে আমন্ত্রণ জানালো। স্পন্দিত ওষ্ঠে ও অন্তর্ভেদী দৃষ্টিতে স্বামীজি তখন বেদান্ত ব্যাখ্যার অতল সলিলে। হঠাৎ শাঁ শাঁ করে কানের পাশ দিয়ে গুলি ছুটল। শ্রোতারা উত্তেজনায় শোরগোল ফেলে দিল। তখনও স্বামীজি একাগ্র চিত্তে বক্তৃতা দিয়ে চলেছেন। পরে কাউবয়রা এই লজ্জাজনক ব্যবহারের জন্যে ক্ষমা প্রার্থনা করল। স্বামীজির তখন অবাক হওয়ার পালা। সহাস্যে বললেন, ওরূপ হয়েছিল নাকি? পরে ডেট্রয়েটে স্বামীজিকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা হয়েছিল, যে কথা স্বামীজি বিজ্ঞানানন্দজির কাছে বলেছিলেন। আবার বোস্টনে কিছু মানুষ যূথবদ্ধভাবে তাড়া করেছিলেন তাঁকে হত্যা করবার জন্য। পারেনি। সত্য ও সূর্যের দিকে বেশিক্ষণ লড়াই করা যায় না। রোমারলা যথার্থই বলেছেন, তিনি যদি মরতেন তবে নিজের পথেই মরতেন, যে পথ তাকে ভগবান দেখিয়ে দিয়েছিলেন। লন্ডনের ওয়েস্ট এন্ডে লেডি ইসাবেলের বাড়িতে আলোচনা সভা চলছে। স্বামীজি বক্তৃতার শুরুতেই বললেন, Education is the development of human perfection which has existed in us from birth. চমকে উঠলেন শ্রোতাদের ভিড়ে বসে থাকা আইরিশ কন্যা। পরিচয় ঘটল স্বামীজির সঙ্গে। স্বামীজি উদাত্ত কণ্ঠে বললেন, জগতে আলো দেবে কে? আত্মবিসর্জনই ছিল অতীতের ধারা, যুগ যুগ ধরে তা চলতে থাকবে। এক দৈববাণীতেই মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। আজানুলম্বিত শ্বেতশুভ্র গাউনে ও গলায় রুদ্রাক্ষের মালায় আমরা যাকে ভগিনী নিবেদিতা হিসেবে চিনি। বহু বাধার প্রাচীর পেরিয়ে তিনি এদেশে এলেন। স্বামীজির মানস কন্যা তিনি। বজ্রের মতো নিষ্কলুষ ও পবিত্র হৃদয় নিয়ে পরবর্তী জীবনে যিনি বিবেকবাণীকে পরিণত করেছিলেন নিখাত কর্মে। বহুজন সুখায় বহুজন হিতায়। জাতীয়তাবাদী আগুনে জ্বলন্ত ভারতে এবং দাসত্ব ও ঘৃণা কবলিত অন্ধ সমাজে অন্ধত্ব নিবারণে তিনিই হয়ে উঠেছিলেন স্বয়ং মাদার ইন্ডিয়া। ভারতের ভবিষ্যৎ সন্তানের তরে তুমি হও বন্ধু, দাসী, গুরু একাধারে। স্বামী বিবেকানন্দ আজীবন বলে এসেছেন তিনি শ্রীরামকৃষ্ণের দাস। জীবনে যে সাফল্যের অংশীদার হয়েছেন তা তো সবটাই গুরু শ্রীরামকৃষ্ণের পবিত্র আশীর্বাদ। তিনি চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের বাণী
বেলুড় মঠ থেকে সমগ্র জগতে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ুক। বারবার বলেছেন, মানুষ তো অমৃতের সন্তান, পবিত্রতায় আমাদের জন্ম, অমৃতত্বে আমাদের উত্তরাধিকার। মানুষ হওয়ার মহাযজ্ঞের সূচনা হিসেবে স্বামীজি তার 2 সন্ন্যাসী শিষ্যকে পূর্ববঙ্গে পাঠাতে চাইলেন। স্বামীজির নির্দেশ শুনে এক শিষ্য বললেন, আমি কি প্রচার করব? আমি তো কিছুই জানি না। কাজে নামার আগে সাধন ভোজন করে পরমার্থ লাভ না করলে সন্ন্যাস জীবন যে বৃথাই যাবে। গর্জে উঠে স্বামীজি বললেন, যদি নিজের মুক্তির জন্য সাধনা করবি তাহলে জাহান্নামে যাবি, ফলের দিকে নজর দিবি না। যদি অপরের কল্যাণ করতে গিয়ে নরকে যেতে হয় তাতে ক্ষতি কি? স্বার্থপরতা নিয়ে স্বর্গলাভের চেয়ে তা ঢের ভালো। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন, পরজন হিতায় পরজন সুখায় সন্ন্যাসের জন্ম। তিনি আরও বলতেন, যদি একটি মানুষের জীবনে আনন্দ এনে দিতে পারিস তাহলে বুঝবো কত বড় মরদ। বেলুড় মঠে স্বামীজির পাশের ঘরেই থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ। এক রাত্রে বিজ্ঞানানন্দজির ঘুম হঠাৎ ভেঙে গেল। বাইরে এসে তিনি দেখেন বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছেন স্বামীজি। কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, কোথাও কোনো দুর্ঘটনা ঘটেছে, বহু লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে। প্রথমে বিজ্ঞানানন্দজির বিশ্বাস হয়নি এই কথা। পরের দিন সকালে খবরের কাগজে দেখা গেল ফিজির কাছে এক দ্বীপে অগ্ন্যুৎপাতের ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। আবার স্বাস্থ্য উদ্ধারের জন্য দার্জিলিংয়ে থাকাকালীন ভুটিয়া স্ত্রীলোককে মাটিতে পড়ে গিয়ে পাঁজরে আঘাত লাগতে দেখে স্বামীজি যেন নিজের পাঁজরেই নিদারুণ আঘাত বোধ করলেন। অপরের দুঃখ কষ্টে মানসিকভাবে তো বটেই, শারীরিকভাবেও সহমর্মী ছিলেন তিনি। একবার মাতা ভুবনেশ্বরী দেবী তাকে বলেছিলেন, দেখো, এসব তো অনেক হলো, বেশ ভালো, এবারে বিয়ে করো। তার উত্তরে স্বামীজি বলেছিলেন, মা, দেখো, বিয়ে করার কি দরকার? এই দেখো না, আমার সব কত বড় বড় ছেলে রয়েছে। এমনই অপূর্ব ছিল স্বামীজির ভালোবাসা। তিনি ছিলেন প্রেমের অমৃত কুম্ভ, যার সামান্য স্পর্শে অশুভবোধ কাটিয়ে শুভবোধ জেগে ওঠে, মানুষ হয়ে ওঠে দেবতা। তাছাড়া তার ব্যক্তিগত চিঠিপত্র, প্রবন্ধ এবং দীর্ঘ কবিতাগুলি থেকে আমরা বুঝতে পারি জাতীয়তাবাদের বহ্নি শিখা কিভাবে তাঁর সাহিত্যকর্মে প্রজ্বলিত হয়েছিল। তার সেই চিরজাগ্রত উদাত্ত আহ্বান, নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আধখানা রুটি পেলে ত্রৈলোক্যে এদের তেজ ধরবে না। এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন, আর পেয়েছে অদ্ভুত সদাচার, বল, যা ত্রৈলোক্যে নাই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুখটি চুপ করে দিন রাত খাটা এবং কার্যকালে সিংহের বিক্রম। অতীতের কঙ্কাল চয়, এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। সম্পূর্ণ সহজ গদ্য ভাষা, সরল কথনভঙ্গি এবং সাবলীল বিশ্লেষণে গাঁথা তার বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য, নারদ ভক্তিসূত্র, জ্ঞানযোগ, রাজযোগ এই একবিংশ শতাব্দীতেও সমানভাবে প্রাসঙ্গিক। চিরপ্রণম্য অগ্নির অমল স্পর্শে তিনি জাগ্রত ভারতবর্ষের স্বপ্ন দেখিয়ে হাতে তুলে নিয়েছিলেন মা সরস্বতীর আশীর্বাদ কলম। 1902 খ্রিস্টাব্দের শুরুর কথা। প্রয়োজনীয় কাজে বেলুড় মঠে ফি বছর কিছু সাঁওতাল আসে। তাদের কাজকর্ম সারা হলে দিনের শেষে ভালো করে খাওয়ানো হয়। স্বামীজি নিজেই সেই ব্যবস্থা করলেন। এমন আপ্যায়ন দেখে সাঁওতাল দলের নেতা কেষ্টা অভিভূত হয়ে বলে, হ্যাঁ বটে বাপ, তোরা এমন জিনিস পেলি কোথা? এমনটা তো আমরা জন্মেও খাইনি। অমৃত বটে,
তু বাপ সাক্ষাৎ দেবতা বটে। স্বগতোক্তির সুরে স্বামীজি বললেন, তোরাই আমার সাক্ষাৎ নারায়ণ, জীবন্ত নারায়ণ। আজ আমার নারায়ণ সেবার ভোগ নিবেদিত হলো। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূত সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ করো সখে, এসব আরো পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এমনই জীবনের সর্বস্তরে তিনি শিব জ্ঞানে জীব সেবার পরিপূর্ণ রূপ প্রকাশ করেছেন। বনের বেদান্তকে সংসারের সর্বত্র পৌঁছে দেবার অসাধ্য সাধন তিনিই করেছেন। স্বদেশে প্রত্যাবর্তনের পর রামেশ্বরমে বক্তৃতায় তিনি বলেন, সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া এবং অপরের কল্যাণ সাধন করা। দরিদ্র, দুর্বল, রোগী সকলের মধ্যে যিনি শিব দর্শন করেন, তিনি যথার্থ শিবের সন্তানগণের সেবা করেন। স্বামীজি ছিলেন মৃত্যুঞ্জয়ী। অমরনাথ দর্শনকালে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে পেয়েছিলেন ইচ্ছা মৃত্যুর বর। ঠাকুর বলেছিলেন, ও যেদিন নিজেকে চিনতে পারবে, সেদিন ওকে আর শরীরে আটকে রাখা যাবে না। জীবন সায়ান্নে স্বামীজি নিজেই বলেছিলেন, এ দেহ গেলেই বা কি আসে যায়, এ তো অতি তুচ্ছ পদার্থ। যদি দেশের লোকের অন্তর্নিহিত আত্মাকে প্রবুদ্ধ করার জন্য শত শত বার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়, তাতেও আমি পশ্চাৎপদ নই। অবশেষে এলো বিদায়ের দিন। ৪ জুলাই ১৯০২। ভোর ৪টায় উঠে অন্যান্য দিনের মতোই ধ্যানজপ করে ওঠেন আনুমানিক ৬টায়। তারপর সকলের সঙ্গে প্রাতরাশ করে কত রকম ঠাট্টা তামাশা করলেন গুরুভাইদের সাথে। গঙ্গায় ইলিশ মাছ সেদিন প্রথম বেলুড় মঠে এলো। তা নিয়ে বাঙাল ছেলে ব্রজেন্দ্রকে বললেন, তোরা নতুন ইলিশ পেলে নাকি পূজা করিস? কি দিয়ে পূজা করতে হয় কর। তারপর বেলা বাড়লে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর পিতা এলেন। ঠিক হলো সামনের অমাবস্যায় মঠে কালী পুজো হবে। সকাল 8:30টায় ঠাকুর ঘরে ধ্যানে বসলেন স্বামীজি। তার 1 ঘন্টা পর প্রেমানন্দ মহারাজকে বললেন তার জন্য নির্দিষ্ট আসন ঠাকুরের শয়নঘরে করে দিতে। সেই সময় প্রেমানন্দজি স্বামীজির মুখে সেই গানটি শুনলেন যে গান পরমহংসদেব শেষ জীবনে এসে শুনতে চাইতেন। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ধ্যানের পর স্বামীজিকে অস্ফুটে বলতে শোনা গেল, যদি আরেকটি বিবেকানন্দ থাকতো তবে বুঝতে পারতো বিবেকানন্দ কি করে গেল। কালে এমন শত শত বিবেকানন্দ জন্মাবে। তারপর কিছুক্ষণ শাস্ত্র আলোচনার পর ইলিশ ঝোল, অম্বর ইত্যাদি সহযোগে দুপুরের খাবার খেলেন। খাওয়ার পর সাধু ও ব্রহ্মচারীদের রসিয়ে রসিয়ে লঘু কৌমুদি পড়ালেন। তারপর স্বামী প্রেমানন্দের সঙ্গে হাঁটতে বেরিয়ে আলোচনা করতে লাগলেন বেদের উপযোগিতা সম্পর্কে। তাঁর ইচ্ছা ছিল ভবিষ্যতে যেন বেদ বিদ্যালয় স্থাপিত হয়। সন্ধ্যা আরতির পর আবার ধ্যানে বসলেন স্বামীজি। এরপর আনুমানিক 9:10 নাগাদ মহাসমাধিতে নিমগ্ন হলেন মহাযোগী স্বামী বিবেকানন্দ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রোমারোলাকে বলেছিলেন, যদি তুমি ভারতকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো। তার মধ্যে সব কিছুই ইতিবাচক, নেতিবাচক বলে কিছু নেই।
এ কথার সত্যতা প্রমাণ করে নেতাজি সুভাষচন্দ্র বসুর উক্তি। ভারতবর্ষকে আমি ভালোবেসেছি বিবেকানন্দ করে। তারই ফলস্বরূপ 1897 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ দেবের ভাবাদর্শের পীঠস্থান হিসেবে নির্মিত হয় বেলুড় মঠ, যার মূল মন্ত্র আত্মানমোক্ষার্থং জগৎ হিতায়। ভারতবর্ষ ছিল তার গভীর আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হয় তার বুকের মধ্যে, প্রতিধ্বনিত হয় তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন নিষ্কাম, কর্মবীর, ধর্মবীর, কর্তব্যপরায়ণ একদল যুবক সম্প্রদায়, যাদের কাছে পবিত্রতাই হবে মূল শক্তি। দেশমাতৃকার সেবায় তিনি সহস্র যুবকের বলি চেয়েছেন। এই বলি আমাদের ক্ষুদ্র স্বার্থ, গোঁড়ামি ও সংকীর্ণতার। তাই আসুন আজ এই মুহূর্ত হতে আমরা দেশমাতৃকার সেবায় নিজেদের উৎসর্গ করি এবং প্রার্থনা করি, ও অলমাইটি, লিড আস ফ্রম দ্য আনরিয়েল টু রিয়েল, ফ্রম ডার্কনেস টু লাইট, ফ্রম ডেথ টু ইমর্টালিটি। ও অলমাইটি, মে দেয়ার বি পিস, পিস, পিস। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপন ভুলিয়া, আহ্বানে তার আপনা ভুলিয়া, কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভোগবাদ জাত দ্বৈত দলিতে, ভোগবাদ জাত দ্বৈত দলিত, আপনা সপিতে কে যাবে